আসসালামু আলাইকুম কাচ্চা বাচ্চারা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। 24-এর যারা আছো তোমাদের জন্য এই ভিডিওটা। এইচএসসি 24 তোমাদের এখন কি অবস্থা আমি একটু বলে দেই। প্রথমত তোমরা খুবই হতাশ যে ভাইয়া 23-এর পরীক্ষার জন্য 2 বছর সময় পাইছে, আমরা 1.5 বছর সময় পাইছি, আমাদের কেন সময় কম দেওয়া হয়েছে। ওদের পরীক্ষা হয়েছিল সেপ্টেম্বরে, আমাদের পরীক্ষা হচ্ছে জুনে। হ্যাঁ আমি জানি এটা আপসেট হওয়ার বিষয়, বাট আমি বলবো যে এটা নিয়ে আন্দোলন করে আপসেট করে কোনো লাভ নেই। এখন তোমাকে সামনে আগাতে হবে, সো এটাকে মেনে নিয়ে সামনে আগাও। তোমাদের মধ্যে এখন এরকম মনে হচ্ছে যে যাই দেখি তাই নতুন লাগে। সো অনেক জিনিস নতুন লাগে, অনেক জিনিস পড়ছি কিন্তু কিচ্ছু মনে নাই। কনফিডেন্স একেবারে মাটিতে থেমে গেছে, এরকম একটা অবস্থা হয়েছে। যারাই দেখি ওরই মনে হয় আমার থেকে বেশি ব্রিলিয়ান্ট। পরীক্ষার পড়তে গিয়ে দেখি সিলেবাস শেষ হয় না, সিলেবাস তো অনেক বাকি আছে। এরপরে এক্সাম হলে গিয়ে মনে হয় যে পড়ছিলাম কিন্তু প্রশ্ন ধরতে পারি না, এরকম সমস্যা অনেকের মধ্যে হচ্ছে। তো ওইটা নিয়েও কথা বলবো আমি ইনশাল্লাহ। তারপরে তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে ভাই দিনে কত ঘন্টা পড়া উচিত, এখন কিভাবে রিভিশন দেওয়া উচিত, কিভাবে শেষ করলে একটা চ্যাপ্টার শেষ হবে বলে আমি বুঝবো, একাডেমিক পড়বো না অ্যাডমিশন পড়বো। তারপরে অনেকে আবার এটা নিয়ে হতাশ যে একেবারে মনে হচ্ছে সাগরের মধ্যে পড়ছো, কোনো কুল কিনারার ঠিক ঠিকানা নাই, এবং খুব দোয়া করছো যে আল্লাহ কারো ওসিলায় যদি আমি একটা রুটিন পাইতাম, যে রুটিন অনুযায়ী আমি আগাইলে আমাকে একটা এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত সিলেবাসটা শেষ করার একটা ওয়ে পেতাম, একটা আশা পাইতাম। সো এরকম যদি কারো অবস্থা থেকে থাকে তাহলে এই ভিডিওটা তোমার জন্য। তোমার যদি সব কমপ্লিট করাও থাকে তাও তো রিভিশন দিতে হবে। সো কবে নাগাদ শুরু করলে, কতটুকু পড়লে এক্সামের ঠিক আগ মুহূর্তে দিয়ে সুন্দর মতো রিভিশন হয়ে যাবে, সেটা নিয়ে অনেকে চিন্তিত আছো। তোমাদের জন্য আসলে এই ভিডিওটা। আর আমি কেন আসলে এই ভিডিওটা বানাচ্ছি, আমি বিশ্বাস করি এইচএসসি পরীক্ষা আসলে কনফিডেন্স ধরে রাখার পরীক্ষা। মানে এই পরীক্ষায় যদি কেউ খারাপ করে কনফিডেন্সটা অনেক কমে যায়। তো সো এই জন্য এই পরীক্ষাটা ভালো করাটা জরুরি। আর নাম্বার টু হচ্ছে এইচএসসি পরীক্ষা তোমার স্বপ্নের ভার্সিটিতে পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জনের পরীক্ষা। তো আমি চাই না আসলে কেউ এইচএসসি পরীক্ষার জন্য এই মানে তার স্বপ্নের ভার্সিটিতে পরীক্ষা দিতে দেওয়ার জন্য যোগ্য হবে না, এটা আমি কখনোই চাই না। সো এই জন্য ভিডিওটা বানাচ্ছি। এবং আমি বিশ্বাস করি এই ভিডিওটা যে তোমাকে কতটা হেল্প করবে, তুমি নিজে আজ থেকে 2 মাস পরে আমাকে বললো যে ভাইয়া এই পরিমাণ হেল্প আমাকে করছে। আর তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, তোমাদের বন্ধুদের সবারই ভিডিওটা দরকার হবে, 24-এর যারা আছে সবাইকে একটু ভিডিওর কথা শেয়ার করো, একটু দায়িত্ব নিয়ে আমার এই আবদারটা একটু রেখো। আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি একটু করে দিও, কারণ তোমাদের জন্য সামনে যে আরো কত ভিডিও আসবে, এইচএসসি এর আগ দিয়ে এইচএসসির সাজেশন, এইচএসসির পরে কেমিস্ট্রি প্রশ্ন সলভ, তারপরে অ্যাডমিশন বিভিন্ন গাইডলাইন সেশন, এগুলো আসতেই থাকবে এই চ্যানেলে। সো একটু সবাই সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদেরকেও একটু ডেকে নিয়ে দাওয়াত দিয়ে সাবস্ক্রাইব করে দিও। সো প্রথমত তোমাদের কিছু প্রশ্নের আসলে সম্মুখীন হই, ওই প্রশ্নগুলো একটু বলে দেই। সেটা হচ্ছে ভাই আমি তো হতাশ। হতাশ কেন? কারণ যা দেখি সব নতুন লাগে। সত্যি কথা বলতে কি, তোমাদের ব্যাচে যে ছেলেটা বোর্ডে ফার্স্ট হবে বিশ্বাস করো সেও হতাশ। আবারও বলতেছে তুমি একলা হতাশ না, সবাই হতাশ। তোমার যেরকম মনে হইতেছে সিলেবাস অনেক বাকি আছে, সবার মনে হইতেছে সিলেবাস অনেক বাকি আছে। তোমার যেরকম মনে হইতেছে যে ও আমার থেকে বেশি ব্রিলিয়ান্ট, ওর আবার মনে হইতেছে তুমি ওর থেকে বেশি ব্রিলিয়ান্ট। সো এই হতাশার সাইকেলটা সবারই আছে। এই হতাশাটাকে ঝেড়ে ফেলো। আবারও বলতেছি, আমি তোমাকে আশ্বাস দেওয়ার জন্য বলতেছি না, তোমার মতো সবাই হতাশ, সবাই। সো কে কে হতাশ একটু এখানে লিখে যেও, তাইলে বাকিরা একটু ভরসা পাবে। সবাই মনে করে আমি বোধহয় একলা হতাশ, না সবাই একলা কেউ হতাশ না, সবাই হতাশ। সো সিলেবাস আসলে কারোরই এখনো শেষ হয়নি, শেষ হওয়ার কথাও না, কারণ তোমরা খুবই কম সময় পাইছো। তারপরে হচ্ছে শেষ করলেও কারণ মনে নাই। কেন মনে নাই, অথবা মনে থাকলেও পরীক্ষায় ইমপ্লিমেন্ট করতে সমস্যা হচ্ছে। এটার কারণ আমি বলি, তোমরা এখনো একটা টপিক 2 বার 3 বারের বেশি পড়ো নাই। কিন্তু যত সময় যাবে দেখো তুমি আরেকবার পড়বা হয়তো আমার এই রুটিন অনুযায়ী। তারপরে টেস্ট পরীক্ষা কি বলে, নিজে যখন কোথাও পরীক্ষা দিবা সেখানে আবার পড়বা। এইচএসসি পরীক্ষার আগ দিয়ে আবার রিভিশন দিবা, পরীক্ষার আগের রাতে আবার রিভিশন দিবা। সো এখনো কোনো একটা টপিক পড়তে তোমার 7-8 বার আরো পড়া হবে। তো 2 বার পড়ার পরে একটা টপিক যেভাবে ডেলিভারি করা যায়, 7-8 বার পড়ার পরে আরো ভালো মতো ডেলিভারি করা যায়। সো এই জন্য আবার 2 বার পড়ার পরে একটা টপিক যত অংশ মনে রাখা যায়, 7-8 বার পড়ার পরে একটু বেশি মনে রাখা যায়। সো এটা নিয়ে টেনশন নিও না, যদি পড়ে থাকো ভুলে যাও, দ্যাটস ওকে, দ্যাটস নর্মাল প্রসেস। যদি পড়ো, বুঝো, কিন্তু এক্সাম হলে আনসার করতে পারো না, সেটাও নর্মাল প্রসেস, কোনো সমস্যা নেই। হতাশ হয়েও না। তোমাদের যেটা হয় হতাশ, পড়তে পারো না দেখে আবার হতাশ, আবার হতাশ দেখে পড়তে পারো না দেখে আবার হতাশ। সো এই হতাশার সাইকেল থেকে বের হও, এটা কোনো সমস্যাই না। মানে তুমি যেটাকে প্রবলেম মনে করছো সেটা কোনো প্রবলেমই না। সো যেটা প্রবলেম না তার কোনো সমাধান হয় না। এরপর হচ্ছে অনেকে জিজ্ঞেস করো ভাই কত ঘন্টা পড়লে মনে করবো যে পড়া ঠিকঠাক আছে। এই প্রশ্নটা আবার স্যাররা ভাইয়ারা একটু এড়ায় যায়। অনেকে মনে করে ভাই তোমার কতটুকু লাগবে এটা তোমার উপরে। কারো 2 ঘন্টা পড়লে হয়, কারো 10 ঘন্টা পড়লেও হয় না। তারপর আমি জানি তোমরা আমাদের থেকে একটা নাম্বার চাও যে ভাই এটা বলে দেন। তো আমি সবাইকে বলছি অ্যারাউন্ড 10 ঘন্টা পড়াশোনা করবা। মানে 10 ঘন্টা পড়াশোনার পেছনে দিও, আরো বেশি পারলে তো আরো ভালো।
পড়াশোনার পেছনে মানে তুমি যে আমার এই ভিডিওটা দেখছো এটাও কিন্তু পড়াশোনার মধ্যে পড়ে, কারণ তুমি তোমার কাজের জন্য ভিডিও দেখছো। তুমি যে ক্লাস করো সেটাও পড়াশোনার মধ্যে যায়। এই জন্য 10 থেকে 12 ঘন্টা পড়াশোনার মধ্যে দেওয়া যায়। তোমার দিনে 24 ঘন্টা, 6 ঘন্টা ঘুমাইলা, তো বাকি থাকে 18 ঘন্টা। 18 ঘন্টার মধ্যে তুমি 10 থেকে 12 ঘন্টা দিতে পারবা না? অবশ্যই পারবা। এরপরে আসি হচ্ছে ভাইয়া, মানে কিভাবে পড়লে একটা চ্যাপ্টার শেষ হয়ে যাবে সেটা একটু বলে দেন। ওকে, নাইস। একটা চ্যাপ্টার শেষ হওয়ার জন্য প্রথমত তুমি হচ্ছে সেই লেকচারের ক্লাসটা দেখবা। ক্লাস 2বারের বেশি দেখবা না। তোমরা অনেকে করো কি, কনসেপ্ট শেখার সময় ক্লাস দেখো, রিভিশন দেওয়ার সময় ক্লাস দেখো, প্র্যাকটিস করার সময় ক্লাস দেখো। ক্লাস একবার দেখা আইডিয়াল কেস। যদি ভুলে গিয়ে থাকো, যদি মনে না পড়ে, তাহলে অনেকদিন পরে আরেকবার দেখা, বাট এরপরের ক্লাস দেখো না। কারণ ভিডিও দেখলে না অনেক বেশি ভিডিওর উপর ডিপেন্ডেন্সি তৈরি হয়, এবং কোন জায়গায় তুমি আটকে যেতা, কোন অঙ্কটার একক নিয়ে ঝামেলায় পড়তা, কোন এককটার ইউনিট কনভার্সনে তোমাকে হচ্ছে সমস্যা হইতো, এগুলো না তুমি নিজে না করলে বুঝবা না। সো ক্লাস দেখলা, তারপরে হচ্ছে ক্লাস নোট পড়বা। ক্লাস নোট, নিজে যে নোটটা তৈরি করছো সেই নোটটা, ভাইয়া যে নোট করছে সেটা না। দ্বিতীয়বার পড়ার সময় নিজে পড়বা। তারপরে হচ্ছে মূল বই। এখন যদি এরকম হয়ে থাকে মূল বই তোমার পড়া এখন আর নাই, মূল বই হচ্ছে তুমি আসলে হচ্ছে পড়তে চাচ্ছ না বা পড়ার মতো সময়ও না, এরকম যদি হয় তাহলে মূল বইটা নাও পড়তে পারো। এটা বলতেছি মূল বই পড়া খুবই ভালো, উত্তম। ইসলাম অনেক কথা আছে না যে এটা করা যাবে না, আরেকটা হচ্ছে এটা না করা উত্তম, দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। সো মূল বই পড়াটা উত্তম। যদি মূল বই না পড়তে পারো, আমি যেভাবে পড়াই সেটা বলতেছি, আমি কেমিস্ট্রি এমনভাবে পড়াই যে আমার স্টুডেন্টরা মূল বই না পড়ে যদি হচ্ছে টেস্ট পেপার সলভ করে বা প্র্যাকটিস করে, তাইলে তার হচ্ছে মূল বইয়ের অংশটুকু পড়া হয়ে যায়। কারণ কনসেপ্ট সব আমি শিখাই দেই, আর প্র্যাকটিসটা করলেই সব হয়ে যাচ্ছে। যেহেতু তোমার হাতে সময় কম, যদি তুমি 25 ব্যাচ হইতা তাইলে আমি অবশ্যই বলতাম মূল বই পড়া তার জন্য ফরজ। কিন্তু এখন যেহেতু সময় নেই, রিভিশন দেওয়ার সময়টা, সো আবেগে মূল বই পড়তে গিয়ে অনেক আননেসেসারি জিনিস মাথায় নিয়ে যদি ঝামেলায় পড়ে যাও, সো এটা আসলে একটা ঐচ্ছিক জিনিস আমি রেখে দিচ্ছি। আগের পড়া থাকলে পড়বা, আগের পড়া না থাকলে এখন পড়ার দরকার নাই। প্র্যাকটিস করবা কিভাবে? পুরাতন বছরে আসা প্রবলেমগুলো সলভ করবা। অনেকে প্র্যাকটিস করে কমন পাওয়ার জন্য, খবরদার না। টেস্ট পেপারসে যে প্রশ্ন আছে সেগুলো সলভ করব, কিন্তু একবারও ব্যাক অফ মাইন্ডে আনবো না যে এটা আসলে আমি কিসের জন্য, কমন পাওয়ার জন্য সলভ করছি, প্র্যাকটিসের জন্য সলভ করবা। সো এইগুলো যদি করতে পারো তাহলে তুমি দেখবা যে হচ্ছে একটা চ্যাপ্টার তোমার ভালো মতো শেষ হয়ে গেছে। এবার অনেকে বলে যে ভাই একাডেমিক নাকি হচ্ছে অ্যাডমিশন, একাডেমিক আর হচ্ছে অ্যাডমিশন, কোনটার জন্য এখন পড়বো? এবং এখানে বিভিন্ন লজিক আছে। কেউ কেউ বলে যে এখন অ্যাডমিশনে না পড়লে পরে পিছায় যাবা, কেউ আবার বলে যে এখন একাডেমিক না পড়লে পরে, একাডেমিকে ভালো না করলে অ্যাডমিশনের পরে লাভ নাই, তো ঘোড়া ডাঙায় ঘাস খাওয়ার তো কোনো মানে হয় না। ঘোড়া ডাঙায় ঘাস খাওয়া না বেড়া ডাঙায় ঘাস খাওয়া, ভুলে গেছি। সো একাডেমিক নাকি হচ্ছে অ্যাডমিশন, কোনটা পড়বো, এটা একটা বিখ্যাত প্রশ্ন। সো তোমাদেরকে আমি একটু টেকনিক্যালি বলি, দেখো একাডেমিকের সাবজেক্ট 4টা, অ্যাডমিশনে একাডেমিকের সাবজেক্ট 7টা, অ্যাডমিশনে 4টা, ইঞ্জিনিয়ারিং হলে 3টা, ভার্সিটি হলে 4টা। এখন তুমি একটা কাজ করতে পারো, আমি তোমাকে একটা ওয়ে বলে দিই, তুমি একাডেমিকটাই পড়ো এখন, কারণ আর পরীক্ষার আছে মাত্র 2 মাস। সো একাডেমিকটাই পড়ো। আর একাডেমিক অ্যাডমিশনের মধ্যে ডিফারেন্স কোথায়? অ্যাডমিশন একটু ডিপ জায়গা দিয়ে পড়তে হয়, একটু ডেপথ থেকে পড়তে হয়। আর একাডেমিকে ব্যাখ্যা নির্ভর পড়াশোনা বেশি করতে হয়। যেমন হচ্ছে এটা কেন হলো না, ওটা কেন হলো, এইটা এটার পার্থক্য লিখো, ওইটা এটার ব্যাখ্যা দাও। আর অ্যাডমিশনে উদাহরণ ভিত্তিক পড়াশোনা বেশি করতে হয়, বুঝছো? সো তোমাকে আমি একটা ভালো ওয়ে বলে দিচ্ছি, সেটা হচ্ছে তুমি কেমিস্ট্রি কেমিস্ট্রি এর একটা অধ্যায় ভালো মতো পড়ো অ্যাডমিশনের জন্য, জাস্ট একটা চ্যাপ্টার। সেটা কোনটা? চ্যাপ্টার 3। এই চ্যাপ্টার 3 কেমিস্ট্রির সবথেকে বড় চ্যাপ্টারগুলোর মধ্যে একটা, এবং তুমি অ্যাডমিশনে গিয়ে এই চ্যাপ্টার পড়তে গিয়ে সবথেকে বেশি প্যারা খাবা। সো আমি বলবো একাডেমিক অ্যাডমিশন মাথায় নেওয়ারই দরকার নেই, তুমি নর্মালি একাডেমিকের জন্য পড়ো। কারণ কেমিস্ট্রি আমি পড়াচ্ছি দেখে কেমিস্ট্রি পড়তে বলছি তা না, ওই হিসেবেও লাগে, মেডিকেলও কাজে লাগে, ভার্সিটিতেও কাজে লাগে, ইঞ্জিনিয়ারিংও কাজে লাগে। আর চ্যাপ্টার 3 হচ্ছে এমন একটা চ্যাপ্টার, এখানে তো কোনো ম্যাথ ট্যাথ নাই। সো এটা যাহাই ভার্সিটি প্রিপারেশন, তাহাই মেডিকেল প্রিপারেশন, তাহাই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন, সব একদম হুবহু সেম। সো চ্যাপ্টার 3 হইতে পারে বা অর্গানিক হইতে পারে, বাট এটা বেসিক চ্যাপ্টার, তো এর কিছু কনসেপ্ট অর্গানিকে কাজে লাগে, এই জন্য আমি এইটা দিছি। তো তুমি যদি এই চ্যাপ্টারটা জাস্ট অ্যাডমিশনের জন্য শেষ করতে পারো, জাস্ট অ্যাডমিশন, ভাই তুমি যে কতটুকু আগায় থাকবা তোমার কোনো আইডিয়াই নাই। সো ম্যাথ একাডেমিকের জন্য পড়ো, ফিজিক্স একাডেমিকের জন্য পড়ো, বায়োলজি একাডেমিকের জন্য পড়ো, কেমিস্ট্রি এই একটা চ্যাপ্টার তুমি অ্যাডমিশনের জন্য শেষ করে ফেলো। অ্যাডমিশন শেষ করলে একাডেমিক এমনিতেই শেষ হয়।
আর এই চ্যাপ্টারটা অ্যাডমিশনের জন্য কেমনে শেষ করবা সেটার ওয়ে আমি বলে দিব না, সমস্যা নাই। মানে যখন পথ দেখাইছি তখন পথ কিভাবে আগাইতে হয় সেটা আমি বলে দিব। তো সংক্ষেপে বলি, তোমার মধ্যে হতাশা আছে, সবার মধ্যে হতাশা আছে, এটা টেনশনের কোনো কারণ নাই। 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করবা, ক্লাস পড়বা, ক্লাস নোট দেখবা, বই পড়তে পারলে ভালো, না পড়তে পারলে সমস্যা নেই। তারপরে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস কি হতে পারে? মূল বইয়ের অনুশীলনী হতে পারে, টেস্ট পেপার হইতে পারে, যে কোনো টেস্ট পেপার ভাই। মানে এটা প্র্যাকটিস তুমি যেখান থেকেই করো। ওই 23 সালে প্রশ্ন করলেও হবে, 22 সালে প্রশ্ন করলেও হবে, 20 সালে প্রশ্ন করলেও হবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এরপর আসে হচ্ছে তোমাদের জন্য একটা রুটিন তৈরি করে দিচ্ছি উইকলি বেসিসে। কেন উইকলি বেসিসে রুটিন করে দিচ্ছি, কেন না ডেইলি বেসিসে কেন করি নাই? শোনো, ডেইলি বেসিস রুটিনটা আসলে ফলো করা হয় না। তুমি তোমার জীবনে বহুতবার আসলে করছো, কিন্তু হয় না। ওই যে সকাল 5টা থেকে 5:30 ফজরের নামাজ, 5:30 থেকে 6টা হালকা হাঁটাহাঁটি, 6টা থেকে 7টা পড়াশোনা, 7টা থেকে 8টা সকালের নাস্তা। কেউ আবার এরকমও দেখে যে বিকাল 5টা থেকে 5:30 ফ্যামিলিকে দেওয়ার জন্য সময়। হয় না ভাই, এগুলো ফলো করা হয় না। কারণ সবসময় তুমি এক মুডে থাকো না। কখনো তোমার একটু বাংলা পড়ার মুড আসে, কখনো একটু ম্যাথস করার মুড আসে, কখনো একটু কেমিস্ট্রি পড়ার মুড আসে। এই জন্য তোমাদের জন্য আমি রুটিনটা করে দিছি উইকলি। সো আমি যে রুটিনটা করে দিয়েছি ভাই, এটাই যে তোমাকে ফলো করতে হবে তা না, এটা একটা ফ্রেম হিসাবে থাকবে, একটা ফ্রেম হিসাবে থাকবে। তুমি চাইলে দেখো, আমি এখানে কোষের গঠন কোষ বিভাজন দিছি, পরেরটাতে হচ্ছে জিন তত্ত্ব বিবর্তন দিছি, তুমি ওটাকে টেনে এখানে আনতেই পারো, কেউ তোমাকে না করছে না। বাট এরকম একটা ফ্রেম থাকলে না ফলো করার সুবিধা হয়, ওইটা ট্র্যাক ব্যাক করার সুবিধা হয়, তার জন্য আমি এটা করে দিচ্ছি। আর তোমার যদি মনে হয় যে আজকে ফিজিক্স পড়তে ইচ্ছা করছে না, তুমি কেমিস্ট্রি পড়ো, তোমার সময় কিন্তু 7 দিন। তোমাকে আমি 10 ঘন্টা করে সময় চাইছি তোমার থেকে। সো 10 ঘন্টা সময় হইলে 7 দিনে 7×10 70 থেকে হচ্ছে 80 ঘন্টা তোমার সময় আছে। এখন 70 ঘন্টা যদি কেউ পড়ে ভাই, সিনসিয়ারলি কেউ যদি পড়ে, অনেক করা যায়, অনেক কিছু পড়া যায়। সো এই জন্য হচ্ছে কেউ বইলো না যে ভাইয়া আমি রুটিন শেষ করতে পারি নাই। আর এই রুটিনটা আমি এমনভাবে বানাইছি ভাই, তোমাকে এই উইকের মধ্যে শেষ করতে হবে, তা না হলে তোমার সিলেবাস শেষ হবে না। মানে অনেকের কাছে মনে হইতে পারে ভাই এটা প্যাকড টাইট রুটিন কেমনে ফলো করব? উপায় নাই রে ভাই। আমি এই যে যে 7টা উইক দিছি, আমার রুটিনটা শেষ হয়েছে কবে তোমাদেরকে একটু দেখাই। তোমাদের পরীক্ষা হচ্ছে 30 জন না? দেখো শেষ হয়েছে 21 জন। বাকি 7 দিন কি করবা? বাকি 7 দিন নিজের মতো করে পড়বা। বাকি 7 দিন একটু ওই যে আত্মীয় স্বজনের বাসায় গিয়ে সালামি উঠাবা না, পরীক্ষা দিচ্ছ, তার জন্য 7 দিন রেখে দিয়েছে। সো আমি এই এর থেকে প্যাকড, মানে এর থেকে আর ফ্লেক্সিবল করা আসলে পসিবল ছিল না। তো শুরু হচ্ছে শনিবার থেকে। শনিবার সকাল থেকে তোমার রুটিন শুরু, শনিবার সকাল, এখান থেকে আসলে শুরু। প্রত্যেকটা উইক এভাবেই ডিজাইন করা। আজকে কয় তারিখ? আজকে কয় তারিখ দাঁড়াও, আজকে 22 তারিখ, 27 তারিখে শুরু আছে, আগামী 5 দিন আছে। সো এই 5 দিনও তুমি নিজের মতো করে পড়তে পারো। এবং এই 5 দিনে তুমি চাইলে দেখো যে কোথায় তোমার একটু সমস্যা আছে, সেগুলো একটু আগায় রাখো, সমস্যা তো নেই। শনিবার সকাল থেকে শুরু, আর শুক্রবার হচ্ছে রাত পর্যন্ত হচ্ছে তোমার রুটিনটা। আসলে এই হচ্ছে তোমার রুটিনের ডিউরেশন। সো 27 এপ্রিল থেকে 3 মে, 27 এপ্রিল থেকে 3 মে ফিজিক্স, ভেক্টর, নিউটনিয়ান বলবিদ্যা, এই দুটো চ্যাপ্টার আমাদের সবার ভালো মতো পড়া থাকে। নতুন নতুন কলেজে উঠি তো অনেক বেশি ইমোশনাল থাকি, অনেকে আবার কলেজে ওঠার আগেও এগুলো পড়ে আসে, ভালো এটা। সো এগুলো আমি একটু বেশি, তোমার কাছে মনে হইতে পারে ভাই গুণগত রসায়ন পুরোটা দিচ্ছেন। হ্যাঁ, কারণ গুণগত রসায়ন সবার ভালো পড়া আছে, ম্যাট্রিক্স সরলরেখা সবার ভালো মতো পড়া থাকে। সো এইখানে যে 4টা জিনিস আমি দিচ্ছি, এখানে বাংলা ইংলিশ দেইনি, কারণ একটু হেভিওয়েট চ্যাপ্টার, হেভিওয়েট হইলেও আমাদের সবার আগের পড়া আছে, এগুলা ভালো মতো পড়া আছে। কেমিস্ট্রির আর কিছু পড়া না থাকুক না থাকুক, সবার গুণগত রসায়নটা পড়া থাকে। ফিজিক্সের ভেক্টর আর ম্যাথের ম্যাট্রিক্স সরলরেখা সবার পড়া থাকে। সো আমি সবাইকে বলবো যে প্রথম উইকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই 4টা চ্যাপ্টার তুমি ভালো মতো শেষ করতে পারো। ওকে, এই 4টা টপিক, এই 4টা সাবজেক্ট আমরা হচ্ছে প্রথম উইকে পড়বো। আর কেমিস্ট্রি কেমনে পড়বা, যদি সেটা নিয়ে কারো কোনো ডাউট থাকে, ওই যে বললাম না কিভাবে পড়তে হবে, সো আমি তোমাদের জন্য হচ্ছে একটা মজার জিনিস দেখায় আসি। মানে কেমিস্ট্রি নিয়ে যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে, দেখো এই যে তোমাদের জন্য আমার একটা কোর্স আছে, সেটা হচ্ছে লাস্ট শট 2024 রিভিশন ব্যাচ। সো লাস্ট শট 2024 এই রিভিশন ব্যাচটাতে আসলে হচ্ছে তুমি কি কি পাচ্ছ। তুমি হচ্ছে এই যে সবগুলো ক্লাস আমরা প্রতিটা একটা রুটিন করে দেওয়া হয়, তোমাদেরকে একটু দেখায় আসি রুটিনটা কিরকম। দাঁড়াও, এই হচ্ছে রিভিশন ব্যাচ, 791 জন মেম্বার আছে। সো এখানে আসলে কি কি আছে তোমাদেরকে একটু দেখায় আসি। যেমন ধরে যেটা রুটিন আপলোড করে দেওয়া হয়েছে, পরিবেশ রসায়নের উপরে 3টা ক্লাস হয়ে গেছে, যে পরিবেশ রসায়নের উপরে 3টা ক্লাস, সেই 3টা ক্লাস হয়েছে। এবং 3টা ক্লাসের উপরে প্রথমে কন্টেন্ট ক্লাস হয় 2 ঘন্টা করে ক্লাস, তারপরে সিকিউ সলভ হয়, এমসিকিউ সলভ হয়, গত 4-5 বছরের প্রশ্ন সলভ, তারপরে একটা চ্যাপ্টার ক্লোজিং এক্সাম হয়। এখানে হচ্ছে পরিবেশ রসায়ন শেষ, শেষ না চলছে,
তোমার হচ্ছে প্রথম পত্রে চতুর্থ অধ্যায় শেষ, তারপর তড়িৎ রসায়ন শেষ, পরিমাণগত রসায়ন শেষ। সো 4টা শেষ হয়েছে, এখনো 3-4টা বাকি আছে। যারা কেমিস্ট্রি নিয়ে টেনশনে আছো আমি বলে দিব যে এই কোর্সের সঙ্গে থাকলে তুমি কেমিস্ট্রি নিয়ে আর কোনো টেনশন করতে হবে না। যা যা বলছি সেগুলো সব এখানে এভাবেই ডিজাইন করা আছে। ওই যে বললাম না যে বই না পড়লেও হবে, সেটা আমি আমার কোর্সের কথা বলছি। ওদেরকে বলে দিছি যদি কারো বই আগে থেকে পড়া না থাকে তাহলে বই না পড়লেও হবে। ইনফ্যাক্ট যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো দেখো কিভাবে রেকর্ড আকারে আছে, দাঁড়াও তোমাদেরকে একটু দেখাই। মানে সুন্দর করে টাইটেল আলাদা করে হচ্ছে, সব রেকর্ড আকারে হচ্ছে সুন্দর করে দেওয়া আছে। যাই হোক, সো এইগুলো হচ্ছে কেমিস্ট্রি। দাঁড়াও দেখি সেটা একটু খুঁজে পাওয়া যায় কিনা। এগুলো সব রুটিনগুলো দেওয়া আছে এখানে। হ্যাঁ, এই যে একটা পোস্টের মধ্যে দেখো তড়িৎ রসায়ন দিয়ে শুরু হয়েছে, ক্লাস লেকচার 1, লেকচার 2, লেকচার 3, লেকচার 4। পরিমাণগত রসায়ন লেকচার 1, 2, 3, 4। রাসায়নিক পরিবর্তন 1, 2, 3, 4। পরিবেশ রসায়ন এই যে তোমার হচ্ছে দ্বিতীয় লেকচার, তৃতীয় লেকচার এখন আপলোড করে দেওয়া হবে। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের গুণগত রসায়নের কাহিনী। এরপর আসি সেকেন্ড উইক। এখানে আমি বাংলা নিয়ে আসছি। বাংলা আসলে একটু মজার সাবজেক্ট, তো মানে আমার কাছে মনে হইতো যখন আমি একটু একঘেয়েমি আসে তখন একটু বাংলা পড়তাম আর কি। এবং বাংলার এখানে যতগুলো আছে দেখো গদ্য পদ্য, আমি শুধু গদ্য রাখি নাই, গদ্য পদ্য একসাথে রাখছি। অপরিচিতা বিলাসী, আমার পথ, মানব কল্যাণ, সোনার তরী, বিদ্রোহী প্রতিদান, তাহারই মনে পড়ে, 18 বছর বয়স। এগুলো এমন না যে খুব মুখস্থ করতে হয়, কিন্তু একেবারে বাংলা না পড়া থাকলে পরীক্ষার আগের দিন দেখবা যাহা দেখি তাহা নতুন লাগে, এরকমটা যেন না হয়। সো একটু বাংলার উপর বেশি নজর দিও এখন এই সময়টাতে। ফিজিক্স, কাজ ক্ষমতা শক্তি, মহাকর্ষ বিকর্ষ, ফিজিক্সের উপর একটু গুরুত্ব দিতে হবে কারণ ফিজিক্সের আগে বন্ধ নাই, অন্য সব পরীক্ষার আগে বন্ধ আছে। কেমিস্ট্রির আগে বোধহয় 7 দিন বন্ধ আছে, হায়ার ম্যাথের আগে মনে হয় 5 দিন, বায়োলজির আগে বোধহয় 4 দিন 5 দিন আছে, ফিজিক্সের আগে মাত্র 1 দিন বন্ধ। পর্যায় সারণী, পর্যায়ভিত্তিক ধর্ম। দেখো এই হচ্ছে তোমাদের সেই অধ্যায়টা আমি বলে দিয়েছিলাম, যে অধ্যায়টা তোমাদেরকে বলছিলাম যে হচ্ছে অ্যাডমিশনের জন্য এখন থেকে আগায় রাখতে। এটা হচ্ছে সেই অধ্যায়টা, এবং এই অধ্যায়টা এই জন্য আমি 2 ভাগ করে দিছি। অধ্যায়টা বেশ এমন আহামরি বড় না, আমি চাইলে একসাথে দিয়ে দিতে পারতাম, বাট যেহেতু আমি বলে দিছি এই অধ্যায়টা তুমি 2 ভাবে পড়বা, মানে একটু অ্যাডমিশনের জন্য পড়বা, সো তার জন্য হচ্ছে এই অধ্যায়টা তোমাদেরকে আলাদা করে 2 ভাগ করে দেওয়া আছে। সো এইটা কিভাবে পড়বা যদি কেউ অ্যাডমিশনের জন্য পড়তে চাও, তাদেরকেও আমি একটা ওয়ে বলে দিচ্ছি। সো তোমাদের যারা 24-এর আছো তাদের জন্য হচ্ছে আমার অ্যাডমিশনেরও একটা কোর্স অলরেডি হচ্ছে লঞ্চ হয়ে গেছে। সো 24-এর অ্যাডমিশন এখনো ক্লাস শুরু হয় নাই, ক্লাস শুরু হইতে দেরি আছে, কিন্তু ওই অ্যাডমিশন ব্যাচে, দাঁড়া একটু বলে দিই। সো তুমি লাইভ এক্সামটা এখনো, লাইভ ক্লাসগুলো এখনো তুমি পাচ্ছ না, লাইভ ক্লাসগুলো শুরু হবে এইচএসসি পরীক্ষার পরে। যদি বা লাস্ট শট অনেক আগে শেষ করতে পারি তাহলে একটা চ্যাপ্টার হতেও পারে, বাট সেই সম্ভাবনা কম। কিন্তু 23 ব্যাচের সিলেবাস আর তোমাদের সিলেবাস আসলে একই। সো এখানে ইঞ্জিনিয়ারিং ভার্সিটি দুইটা আলাদা আলাদা ব্যাচ, ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি আলাদা আলাদা ব্যাচ। বাট তুমি যদি এখন ভর্তি হও প্রথম 500 জনের মধ্যে, ইঞ্জিনিয়ারিং ভর্তি হলেও লাস্ট শট তুমি ফ্রি পাচ্ছ ওইটা, আর ভার্সিটিতে ভর্তি হলেও লাস্ট শট তুমি ফ্রি পাচ্ছ। আর এখানে তোমাদের সিনিয়র ব্যাচদের যত ক্লাস আছে, যত সিকিউ এমসিকিউ সলভ করানো হয়েছে সব এখানে তোমাকে আসলে দেওয়া আছে। সো টেকনিক্যালি তুমি হচ্ছে ভর্তি হচ্ছে এখন, বাট তুমি চাইলে ওই আর্কাইভ থেকে টেলিগ্রাম চ্যানেলে সাজানো আছে, সেইখানে হচ্ছে তুমি ওই আগের ব্যাচের ক্লাসগুলো দেখে এই চ্যাপ্টারটা শেষ করতে পারো। মানে দেখো এখানে হচ্ছে 23-এর 40টা প্লাস রেকর্ডের ক্লাস দেওয়া আছে, ইঞ্জিনিয়ারিং ভার্সিটির জন্য প্রশ্ন ব্যাংক সলভ আলাদা দেওয়া আছে, মানে দুইটা আলাদা কোর্স। কিন্তু তুমি যেটাই নাও না কেন 23 সালের তুমি ইয়াগুলো পাচ্ছ, রেকর্ডেডগুলো পাচ্ছ। আর 23-এর কিন্তু ভার্সিটি ইঞ্জিনিয়ারিং আমার একটাই ব্যাচ ছিল, সো এই একটাই ব্যাচে তোমার ভার্সিটি ইঞ্জিনিয়ারিং কভার হইতে, এবার এটা আলাদা করে দিচ্ছি। সো এইটার কোর্স ফি হচ্ছে 3000 টাকা ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি হচ্ছে 2000 টাকা, লাস্ট শট ফ্রিতে পেয়ে যাচ্ছ। এবং আমি তোমাদেরকে বলবো এইটা এখন নিয়ে নিলে তুমি লাস্ট শট তো পাচ্ছই, তার সাথে হচ্ছে তোমাদেরকে একটা চ্যাপ্টার বলছিলাম হচ্ছে অ্যাডমিশনের জন্য শেষ করতে, সেই একটা চ্যাপ্টার লাস্ট শট থেকে না করে ওইখান থেকে শেষ করে ফেলতে পারো, তাতে করে তোমার একাডেমিক অ্যাডমিশন দুটোটাই কভার হচ্ছে। ঠিক আছে, এরপরে দেখি হচ্ছে পর্যায় সারণী, পর্যায়ভিত্তিক ধর্ম, তারপর হচ্ছে বৃত্ত। আমি পার্সোনালি স্টুডেন্ট থাকাকালীন বৃত্ত খুবই পছন্দ করতাম, আমার খুবই ভালো লাগতো বৃত্ত। এবং হচ্ছে সংযুক্ত কোণে ত্রিকোণমিতিক অনুপাত, আর হচ্ছে অণুজীব জিন তত্ত্ব বিবর্তন। সো এইটাও খুব ফ্লেক্সিবল একটা উইক। এরপরে এসে হচ্ছে চতুর্থ উইক মে মাসে, এইখানে হচ্ছে সরি থার্ড উইক। খুব সম্ভবত না, এটাও খুব বেশি হচ্ছে তোমাদের জন্য হেকটিক না, বাট এখানে আমি হচ্ছে ইংলিশ রিডিং অংশ রেখে দিয়েছি। দেখো এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন, সামারি উইথ ক্লোজ উইদাউট ক্লোজ, ভাই এগুলো না প্র্যাকটিসের জিনিস। সো তুমি জাস্ট 2-3টা স্যাম্পল কোয়েশ্চেন প্র্যাকটিস করবা। কেন করবা? কারণ দেখো একটা
প্যাসেজ দেওয়া থাকলে সেই প্যাসেজটা কিভাবে পড়তে হয়, প্যাসেজ থেকে কিওয়ার্ডগুলো কিভাবে বের করতে হয়, উইথ ক্লুজ কিভাবে অ্যাপ্রোচ করতে হয়, উইদাউট ক্লুজ কিভাবে অ্যাপ্রোচ করতে হয়, এই প্র্যাকটিসটা থাকা দরকার। তার জন্য হচ্ছে আমি এটা দিছি। এবং এটা তুমি কখন করবা জানো? যখন এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আইসিটি পড়তে পড়তে তুমি যখন বিরক্ত হয়ে যাবা, তখন একটু ইংলিশটা খুলে প্র্যাকটিস শুরু করবা। এবং একেবারে প্র্যাকটিস ছাড়া এক্সাম হলে গেলে কিন্তু সমস্যা হয়ে যাবে। দেখবা যে হচ্ছে জড়তা চলে আসছে, ওয়ার্ড মিনিং মনে নাই, কিভাবে একটা প্যাসেজ পড়ে কিওয়ার্ডগুলো মনে রাখতে হয় সেটা তুমি একেবারে নতুনভাবে দেখছো। আর আইসিটির 1 এবং 2 প্রথম 2টা চ্যাপ্টার আসলে এখানে রেখে দেওয়া আছে, পড়ে নিবা অবশ্যই। ফিজিক্সে পদার্থের গাঠনিক ধর্ম, পর্যায়বৃত্ত গতি, রাসায়নিক বন্ধন, সংকরায়ন, এটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পার্ট, ওই যে অ্যাডমিশনের জন্য পড়ে ফেলবা। আর তারপর হচ্ছে অন্তরীকরণ, ডিফারেন্সিয়েশন, খুব বড় চ্যাপ্টার। আর নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদ, এটাও খুব বোরিং, আমার কাছে খুব বোরিং লাগতো আর কি। থার্ড উইক গেল, ফোর্থ উইক খুব সম্ভবত এইটা তোমাদের সব থেকে হেকটিক, মানে এইটা আসলে খুব হেকটিক একটা উইক যাবে তোমাদের জন্য, কিন্তু কিছু করার নাই, মানে এই ছাড়া আমি মিলাইতে পারছিলাম না এবং আমি বিশ্বাস করি তুমি পারবা। এখানে বাংলা রেখে দিছি, মাসে বেশি 52 দিনগুলি, রেইনকোট, ফেব্রুয়ারি 1969, আমি কিংবদন্তির কথা বলছি। ইংলিশ হচ্ছে গাইডেড রাইটিং, দেখো ইন্টারপ্রেটিং চার্ট, স্টোরি রাইটিং, ইনফর্মাল লেটার্স মানে হচ্ছে ওই যে আমরা হচ্ছে ভাই ব্রাদারে যেটা লিখি, আশা করি ভালো আছো, এটা করো না ওটা করো। তো এটাও আসলে হচ্ছে প্র্যাকটিসের জিনিস, এটাও মুখস্থ করার জিনিস না। তাপগতিবিদ্যা, আর হচ্ছে আমি জানি তোমাদের ফিজিক্সে অধ্যায় 10 আদর্শ গ্যাস, এটা বাকি রয়ে গেছে। এটা কেন আমি এখানে রাখিনি আমি ব্যাখ্যা দিব না পরে। আর কেমিস্ট্রি, রাসায়নিক সাম্যাবস্থা, অ্যাসিড ক্ষার, বাফার দ্রবণ, মানে 4th অধ্যায়ে যা আছে তাই। এই উইকটা আসলে তোমাদের জন্য একটা প্যারা যাবে, কারণ এটা বড় চ্যাপ্টার। তাপগতিবিদ্যা আবার ফিজিক্সের ছোট চ্যাপ্টার, যোগজীকরণ এটা আবার অনেক বড় চ্যাপ্টার। যাই হোক, কিছু করার নাই, পড়তে হবে। আর হচ্ছে টিস্যু এবং টিস্যু তন্ত্র, সবই আসলে বড় বড় এই উইকটা। এবং তোমাদের একটা কাজ হচ্ছে, প্রতি উইক শুরু করার আগে আমাকে রিপোর্ট করবা, যে ভাই শুরু করলাম, শেষ করার পরে আমাকে রিপোর্ট করবা শেষ করলাম। এই ফ্লোতে না থাকলে না হবে না, বেশি ম্যাচুরিটি দেখাবে না, বাচ্চাদের মতো আচরণ করবা। 23 ব্যাচে ওরা করতো, উইক শুক্রবারে শুরু করার সময় আমাকে বলতে ভাই এই যে শুরু করলাম, আবার মানে শনিবারে শেষ করার পরে, শুক্রবারে শেষ করার পরে বলতে ভাই হচ্ছে শেষ হয়ে গেছে। আর এটা হচ্ছে তুমি চাইলে ফ্লেক্সিবল, ধরো এই উইকটা একটু হেকটিক উইক, তোমার কাছে মনে হচ্ছে যে ভাই তাপগতিবিদ্যাটা আমি শেষ করতে পারি নাই, ওকে এখানে অ্যাড করে নাও, সমস্যা তো নাই। 5th উইক 25 মে থেকে 31 মে, লাল সালু, সিরাজদৌলা, খুবই ইজি জিনিস, খুবই মজার জিনিস, পড়ে ফেলবা। সংখ্যা পদ্ধতি, ডিজিটাল ডিভাইস, এই সংখ্যা পদ্ধতিও হচ্ছে অনেকের কাছে বেশ মজা লাগে, করে ফেলতে পারো। এখন দেখো এই যে পরিবেশ রসায়ন আর আদর্শ গ্যাস, ভাই তোমার কাছে দেখে মনে হইতে পারে সাবজেক্ট দুইটা, এইটা খুব ইজি উইক যাবে তোমার জন্য। কেন ইজি উইক যাবে? কারণ আদর্শ গ্যাস এবং পরিবেশ রসায়ন সেম জিনিস, একদম সেম জিনিস, ওই বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো, আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস, গতিতত্ত্ব, গতিশক্তি, হ্যান ত্যান ওইগুলোই বের করা হয়। এই জন্য এটা তোমার জন্য আসলে দুইটা মনে হইতেছে, টেকনিক্যালি একটা, একটা পড়ে ফেললে আরেকটা পড়া খুব সহজ হয়ে যায়। এখানে এসে হচ্ছে জটিল সংখ্যা, বহুপদী, আর উদ্ভিদের শারীরতত্ত্ব, জীব প্রযুক্তি, বায়োটেকনোলজি যেটাকে বলি, বায়োটেকনোলজিও বেশ ইজি। সো এই উইকটা আমার কাছে মনে হয় তোমাদের সব থেকে সহজ উইক যাবে। এবং এটা রাখার কারণ হচ্ছে এর আশেপাশে বোধহয় কোরবানির ঈদ আমি দেখছিলাম, দাঁড়াও একটু দেখে দেই যে কোরবানির ঈদটা আসলে কবে। ঈদুল ফিতর, ঈদুল আজহা হচ্ছে জুন মাসের 19 তারিখ। না না না, কোরবানির ঈদ আর অনেক পরে। 6th উইক হচ্ছে ব্যাকরণের অর্ধেক। ব্যাকরণ ভাই এটা খুব প্যারা দিবে তোমাকে, দেখবা যে আমি শর্ট সিলেবাসে দেখছি এত বড় একটা লিস্ট আছে বুঝছো ব্যাকরণের জন্য। সো এত বড় লিস্ট একটু পড়তে হবে, ব্যাকরণের অর্ধেক, এটাও প্র্যাকটিসের জিনিস আর কি। ইংলিশ গ্যাপ ফিলিংস, উইথ, উইদাউট ক্লুজ, কমপ্লিটিং সেন্টেন্স, ইউজ অফ ভার্বস, ন্যারেটিভ, মডিফায়ার্স, এগুলো খুব সহজ জিনিস। স্থির তড়িৎ, চলতড়িৎ, ফিজিক্স এখানে চ্যাপ্টার অনেক বেশি। পরিমাণগত রসায়ন, তড়িৎ রসায়ন, ভাইয়া দুইটা একসঙ্গে দিলেন ভাই, কিচ্ছু করার নাই, মানে আমি কোনোভাবে আসলে তড়িৎ রসায়নে শর্ট সিলেবাসে খুব কম জিনিস আছে, পরিমাণগত রসায়নে একটু বেশি জিনিস আছে, বাট এইটুকু যদি না করতাম তাহলে তোমার পরীক্ষার আগে শেষ করাটা কঠিন হয়ে যাবে। ম্যাথে হচ্ছে কৌণিক, প্রাণীর বিভিন্নতা, শ্রেণীবিভাগ, প্রাণীর পরিচিতি। এরপরে হচ্ছে ব্যাকরণের পরের অর্ধেক, সেন্টেন্স, কানেক্টর, সিনোনিম, অ্যান্টোনিম, পাংচুয়েশন মানে জ্যোতিচিহ্ন। আগে ছিল ইনফর্মাল লেটার্স, এবার ফর্মাল লেটার্স। ফর্মাল লেটার্স মানে অ্যাপ্লিকেশন যেগুলোকে আমরা বলি। আর হচ্ছে ওয়েব ডিজাইন, এইচটিএমএল, প্রোগ্রামিং ভাষা, এটা নিয়ে একটু প্যারা খেতে পারো। ফিজিক্স, ভৌত আলোক বিজ্ঞান, আধুনিক পদার্থবিজ্ঞান, ফিজিক্স এখানে বেশ সহজ। আর অর্গানিকে প্রথম অর্ধেক বা শেষ অর্ধেক। সো প্রথম অর্ধেক মানে কি? প্রথম অর্ধেক মানে হচ্ছে নামকরণ, তুমি ভাগ করে নাও, তাও তোমাকে একটু বলে দেই, সেটা হতেছে অ্যারোমেটিক পর্যন্ত। অ্যারোমেটিকটা শেষ করলে প্রথম অর্ধেকটা শেষ হয়ে যাবে। আর বায়োলজি মানুষের শরীরতত্ত্ব, পরিপাক, শোষণ, মানব শারীরতত্ত্ব, রক্ত সঞ্চালন, আর বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন মানে ইনভার্স
ট্রাইগোনোমেট্রিক ফাংশন। অষ্টম উইক 15 জুন থেকে 21 জুন, এটা হইতেছে পারিভাষিক শব্দ অনুবাদ, দিনলিপি, প্রতিবেদন, চিঠি, সারাংশ, রচনা, ভাব সম্প্রসারণ। রচনা শুধু এন্ডিং আর স্টার্টিং এই দুটো ভালো মতো পড়বা। এন্ডিং স্টার্টিং ভালো মতো পড়লে রচনা এমনিতে ভালো মতো লেখা যায়। পরমাণু মডেল, সেমিকন্ডাক্টর, এটা ফিজিক্স কেমিস্ট্রির সাথে মিল আছে, অর্গানিকের বাকি অর্ধেক। আর এই ছিল হচ্ছে তোমাদের সাথে এই রুটিনটা। সো আমি এটাকে তোমাদেরকে আসে পিডিএফ আকারে দিয়ে দিব, বা তোমরা একটা কাজ করবা, নিজেরা একটু নিজের মতো করে রুটিনটা করবা। আর যেটা হইতেছে যে যদি কারো হচ্ছে অর্গানিক নিয়েও সমস্যা থাকে, সো অর্গানিকের জন্য আমার আলাদা একটা হচ্ছে কোর্স আছে, সেটাও তোমাদেরকে একটু দেখাই দেই। দেখে কেন দিচ্ছি, কারণ অনেকে খুঁজে পাও না যে হচ্ছে ভাই কি করব, কিভাবে কেমনে আগাবো। সো যদি কেউ শুধু অর্গানিক নিয়ে প্যারা খাও, তুমি চাইলে প্রথম পার্টের 3য় অধ্যায়টাও আসলে শেষ করে ফেলতে পারো। তুমি চাইলে অর্গানিকটাও শেষ করে ফেলতে পারো, মানে একেবারে হচ্ছে অ্যাডমিশন লেভেল পর্যন্ত। সো অর্গানিকের অনেকে এবার হচ্ছে অনেক বড় বড় ক্লাস করে হতাশ হয়ে গেছো। সো অর্গানিকের এখানে যে কোর্স আছে সবগুলো রেকর্ডেড ক্লাস, সব ক্লাস নেওয়া হয়ে গেছে। সেখানে আসলে হচ্ছে তোমার 25টা ক্লাস বা 26টা ক্লাস হয়েছে, 45 ঘন্টার মতো ক্লাস হয়েছে। অর্গানিকের একাডেমিক অ্যাডমিশন সব এখানে কভার হয়ে গেছে। সো তুমি চাইলে হইতেছে ওই চ্যাপ্টারটা অ্যাডমিশনের জন্য শেষ করতে পারো, তুমি চাইলে এটা অ্যাডমিশনের জন্য শেষ করতে পারো, কোনো সমস্যা নেই। আর কিভাবে কোর্সে ভর্তি হবে সেটা একটু বলে দিয়ে দেখো। এই যে অনেকগুলো নাম্বার দেওয়া আছে, বিকাশ, 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 রকেট, নগদ, চাইলে একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। সো এই নাম্বারগুলোতে কোর্স ফিটা সেন্ড মানি করবা, সেন্ড মানি। লাস্ট শট হইলে 700, ইঞ্জিনিয়ারিং হইলে 3000, ভার্সিটি হইলে 2000, আর অর্গানিক হইলে 1250 টাকা। তো সেন্ড মানি করার পরে এই নাম্বারে তোমার হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দিয়ে তোমার নাম, কলেজ আর ওই যে যে ট্রানজ্যাকশন একটা স্ক্রিনশট জেনারেট হয় না বিকাশ বা নগদের, ওইটা পাঠিয়ে দিলেই হবে। সো তোমাদের আর কোনো জিজ্ঞাসা আছে কিনা, আর কোনো প্রশ্ন আছে কিনা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। আর অবশ্যই শুরু এবং শেষে সবাই রিপোর্ট করবা যে ভাই শুরু করছি, ভাই শেষ হয়েছে, এখন দেখেন ঠিক আছে কিনা। সো এইভাবে তুমি যদি আগাও ইনশাল্লাহ সামনে ভালো কিছু হবে। আর প্রচুর ভিডিও আসবে তোমাদেরকে নিয়ে, তোমরা একটু প্রশ্ন করো, তাহলে আমার নেক্সট ভিডিও বানাইতে সুবিধা হবে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।